এখন ওই যে দুষ্টু আর মিষ্টু দুজনে সাইকেল চালানো শিখছে। আর এই যে ছুটকি আর এই যে সঞ্চিতা, আমি দাঁড়িয়ে আছি, ওদেরকে শেখাচ্ছি সাইকেল চালানো। তো এই যে শেখাচ্ছে ওকে, আস্তে 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 আস্তে। দুষ্টু এবছর, মিষ্টু এবছর 5-এ যাবে, ওই জন্যই সাইকেল চালানো শিখছে। তুই এত কিসের বক্তৃতা দিচ্ছিস, বোরা ঢুকে যাচ্ছিলি। তো এটা একটা স্মৃতি রেখে দিচ্ছি, ওই জন্যই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি মিষ্টু সাইকেল চালানো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে কোনো ভিডিও সকাল থেকে শুরু করিনি কো, তাই শুভ সকাল শুভ দুপুর কিছুই বলে এন্টু দিইনি কো আজকে। তো এখনই দিচ্ছি। আর দুপুরবেলা বৈকেলবেলা খালি মুনুদের ঘরে সাইকেল চালানো শেখাচ্ছিলাম, সেখানে খালি ভিডিওটা করেছি। এই ভিডিওটার সাথে অ্যাড করবো ওটা, কারণ ওটা একটা ছোটোবেলার স্মৃতিচিহ্ন। আমিও মনের মতো রকমই গোলগাল ছিলাম, তো ওরমভাবেই সাইকেল চালানো শিখেছি। তো ওরম ধরে ধরে নাই, একা একাই শিখেছি। বাবার বড় সাইকেল নিয়ে তো অনেক স্মৃতি আছে। তখন রাস্তায় মলাম ছিল, তো পড়ে গিয়ে হাঁটু ছিঁড়েছে, পায়ের তলা ছিঁড়েছে, তো সেলাই আছে, সব অনেক কিছু স্মৃতি। তো সেই জন্য ভাবলাম চলো আমার ছোটোবেলা তার দেখাতে পারিনি, তো মনুর ছোটোবেলাটা দেখালাম। আর দেখো বেগুনের পেছন দিয়ে, এই বোঁটাটা দিয়ে, পেছন নয় এটা সামনে দিয়ে করছি। এখন হচ্ছে সরু চাকরি, আজ হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি, তো অনেকেই জানো। তো এটা গুড়ি হাত করতে হয়, বলে গুড়ি হাত। তো ছোটোবেলায় জানো এটাও একটা মজার ঘটনা, যে গুড়ি হাত বলতো। আমি ভাবতাম হয়তো গুড়ি হাতে এরকম নিয়ে মাখতে হয়। তো এইটা নিয়ে প্রচুর এখনও মানে সব ভুলে গেছে, তাই নাহলে খুব রাগাতো আমাকে এরম বলতাম বলে। আর দেখো এই যে গুড়ি হাত করেছি, তবে হাতে আর মাখিনি, কারণ এখন জেনে গেছি। তো এটা হচ্ছে সরু চাকলি করছি, ধোসা ধোসা বলে এটাকে। তো আমাদের হচ্ছে সরু চাকলি, গ্রামের ভাষাই হচ্ছে সরু চাকলি। তো কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে চাল বাটা। তো ভেবেছিলাম আজকে কিছু আর সেরকম ভিডিও করবো না, তো ধোসাটা করছি যেহেতু, তো ছোটো সংক্রান্তি ভাবলাম যে চলো, ছেলে তো করতেই চাই না যে কিছু গরমে সকাল থেকে। আর এই যে তাল পাতা, তো তাল পাতা দিয়ে এরকম। তো এতক্ষণ ধরে কী সুন্দর হচ্ছিল, তো তোমাদের সাথে শেয়ার করছি বলে নাকি জানি না এটা গোল পাড়া হলো না, করে নিচ্ছি, চেষ্টা করছি, তো হয়েছি। তো আমাদের গ্রামের সাইডে এখনও এই প্রচলনটা এইভাবে আছে। তো এই যে, তো বড়া পিঠে আমি মানে সুন্দরী করি, এটা গর্বের কথা নয়, বুঝেছ, গোনা যাবে ফোঁড়। সরু চাকলির বলে ফোঁড় হলে খুব ভালো হয় সেই জিনিসটা। তো সরু চাকলি হবে। আর দুপুরে হয়েছিল মাংস, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো অনেক একটু ঝামেলা ছিল, সেই কারণে চাপ ছিল, শেয়ার করতে পারিনি। মাংসই ছিল। আর বর বললো তাহলে সরু চাকলিটা কী দিয়ে খাবো, বর বাঁধাকপি তরকারিতে সরু চাকলি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য বাঁধাকপি তরকারি করবো। দেখো এখানে আদা আর টমেটো কেটে রেখে দিয়েছি, আর প্রেসারে আছে বাঁধাকপিটা সিটি দেওয়া। তো আগেগুলো করে নিয়ে হয়েই গেছে, লাস্ট সিনেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ যে কোনো জিনিস তোমাদের সাথে না শেয়ার করলে না কেমন একটা মনে লাগে। তো দেখো ধোসার মতো হচ্ছে তো, তোমরাই দেখে বলো এটা ধোসার মতো দেখতে হচ্ছে নাকি। তো ধোসা রেডি, এটা আর কটাই আছে। তো তোমরা কে কীরকম বেগুনের বোঁটা দিয়ে সরু চাকলি করো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আবার পৌষ মাসে বড় সংক্রান্তিতে আবার আরও ভিন্ন ধরনের পিঠে হয়। এখন যেহেতু চালু হয়ে গেছে শীতকাল মানেই পিঠে, তো আমাদের গ্রামের সাইডে কিছু নিয়ম এখনও মানুষ মেনে চলে, যে গুড়ি হাত মানে এই যে ছোটো সংক্রান্তি না হলে আমাদের মানে চাল গুঁড়ির কোনো পিঠে করতে নেই। তো যারা ইতুকে দেয় তারা ইতুকে দেবে, আর যারা এমনি এই যে এরকম গুড়ি হাত করতে হয় নিজেরা খাবো বলে করে। তো চলো তাহলে এবার যখন
খাবে না। দাঁড়াও, বাঁধাকপিটা একটু দেখাবো, কারণ আজকে তো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি গো। হ্যাঁ, তো এই যে বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, আলু, অত কাছ থেকে নিলে আমার ক্যামেরা ভালো না, ফেটে যায়। তো সব দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে আদা, আর ওখানে তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। শুধু ইয়েটা দিলাম তো কাশি হচ্ছে। তো তোমাদের কারে কারে বাড়িতে আবার বলছি যে এরকম বাঁধাকপি তরকারি আর ইয়ে হয়, আমিও বলছি আবার, নয়, সরু চাইলি ধোসা। তো অবশ্যই জানিও, কমেন্ট করে বারবার বলছি, ঠিক আছে? তো হয়ে গেছে। তো সব শুদ্ধ নিয়ে ঘরে চলে এসেছি, আর ছেলেকে খেতে দিয়ে দিতে হচ্ছে। তো ছেলে ইডলি খাচ্ছে না, ইডলি না কি ধোসা, কি ইডলি ধোসা আমার মিলিয়ে যায়, আমি যাই হোক বোধা বাংলায় আমি বলবো সরিষা ইডলি। তো সরিষার এগুলো আর একটু পোড়া পোড়া করলে হতো, আমার আবার এরকম সাদা সাদাই দেখতে ভালো লাগে, তো সেই কারণে সাদা সাদাই করেছি। আর এই যে বাঁধাকপির তরকারি দারুণ হয়েছে, তরকারিটা সেন্ট দেখি হয়ে যাচ্ছে। আর দেখো ওগুলো মাংস, আর এই যে ভাত, ছেলে ভাত খাবে। তো ছেলে এখন নতুন নতুন ভলি খেলায় জয়েন্ট হয়েছে, তো রোগা বলে ঠিক করে দাঁড়াতে পারছে না বলে যে শিখাচ্ছে সে বলেছে যে ভালো করে খাওয়া দাওয়া করবি, সেই কারণে রাতেও ভাত খাচ্ছে। নাহলে তোমরা জানো রাতে পরোটা, তোমরা তো প্রত্যেক দিন ডেলি ডেলি দেখেছো তোমরা আমার ব্লগ যারা দেখে থাকো, তো পরোটা আলু ভাজা, পরোটা আলু ভাজা, আলু তরকারি। তো আমার ছেলের মানে গ্রুপ যে ভলি খেলা নিয়ে ভলি খেলায় ঢুকে যে ভাত খাচ্ছে, এটা আমার কাছে বিশাল একটা পাওনা, নাহলে কোনোদিন জীবনে ভাত খাই না ছোটো থেকে এতদিন বড় হয়েছে। তো যাই হোক, তো যা হয় মঙ্গলের জন্যই হয়, ভগবান গোবিন্দ যা করে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করি। যাই হোক, অনেক ভক্তিতে দিয়ে দিলাম আজকে, এন্টু দিলাম না, এভাবে ভিডিওটা দেখো অন্যরকমভাবে, অন্য কিছু। তো চলো, টাটা, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, গোবিন্দর কাছে এই কামনাই করি। শুভরাত্রি সবাইকে।